অনেক বছর আগের কথা। সূর্যের খরতাপে ক্লান্ত মরুর প্রান্তর ঘেরা মক্কা নগরী। লুকালয়ের বাগানের খেজুর গরমে লাল হয়ে উঠেছে, বাতাসে পাকা খেজুরের মিষ্টি গন্ধ। আব্দুল উজ্জা অর্থাৎ আবুল আহাবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে, উতবা আর ওতাইবা। আবুল আহাব তার ছেলেদেরকে বলছে, তোমরা তোমাদের বউদেরকে তালাক দিবে কিনা বলো। মক্কার অন্যতম ধনী প্রভাবশালী আব্দুল উজ্জার ফর্সা মুখ রাগে গনগনে আগুনের মতো হয়ে গেছে। অল্পতেই তার চেহারা এমন হয়ে যায়, লোকে তার নাম দিয়েছে আগুন বরণ বা আবুল আহাব। আবুল আহাব বলল, তোমরা মাথা নিচু করে থেকো না, কথার জবাব দাও। আবুল আহাবের অত্যন্ত রূপবতী স্ত্রী উম্মে জামিল ও উপস্থিত আছে এই পারিবারিক সভায়। সে অভিজাত বংশীয় নারী, হারব বিন উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের বোন। তার একটা ভালো নাম ছিল আরদা, কিন্তু বিখ্যাত সৌন্দর্যের কারণে তাকে উম্মে জামিল বলে ডাকা হতো। মক্কার কুরাইশ বংশীয় নারীদের মধ্যে আছে তার বিশাল আধিপত্য। তার গলার অত্যন্ত মূল্যবান সোনার হারের উজ্জ্বলতা তার আভিজাত্য ঘোষণা করছে। আবুল আহাবের যোগ্য স্ত্রী সে। উম্মে জামিল ছেলে বউদের এই সংসারে রাখতে পারছে না। তার ছেলেদের বউয়ের নাম রুকাইয়া ও কুলসুম। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই কন্যা। কাউকে চূড়ান্ত আঘাত করতে চাইলে তার আদরের সন্তানদের আঘাত করতে হয়, এটা অতি সাধারণ হিসেব। সদ্য তালাকপ্রাপ্ত দুই কন্যার কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে কতটা শেল হয়ে বিঁধবে, এটা ভাবতেও নিষ্ঠুর উম্মে জামিলের মনটা আনন্দে ভরে যাচ্ছে। কিন্তু উতবা কেন রাজি হতে পারছে না? দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সুখ দুঃখের ছবি তার মনে এসে আছড়ে পড়ছে। অমৃত্যু যে বাঁধন অটুট রাখবে বলে সে কথা দিয়েছিল, তার উপর একই কঠিন আযাব। তার চোখ ছলছল করে উঠছে। চোখের জল না হয় দেখানো যায় না, অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেটা কিভাবে দেখাবে বাবা মাকে? সময়টা ছিল তখন দলাদলি, হানাহানি ও রক্তারক্তির। পত্তলিকতার নিকষ কালো অন্ধকারে ম্লান। চারদিকে অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে ভরা ছিল। এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি, কাটাকাটি। মানুষরা ছিল হয় মনিব না হয় দাস। আল্লাহকে ভুলে গিয়ে প্রায় সকলেই মূর্তি পূজা করত। পবিত্র কাবা শরীফে ছিল ৩৬০টি মূর্তি। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ছবিও টাঙ্গানো ছিল। সেই ছবিতে ভাগ্য নির্ণয়ের জন্য তীর ছোড়া হতো। মানুষ দেবতাকে খুশি করার জন্য কুরবানি দিত, মানত করত। ভাবা যায় কি পুরুষ ও মহিলারা উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করত। অভিজাত শ্রেণীর পুরুষ আর মহিলাদের মর্যাদা ছিল সমাজে, কিন্তু বাকি সব মহিলার অবস্থা ছিল ভয়াবহ। নারী পুরুষের সম্পর্ক তলোয়ারের ধার আর বল্লমের ফলা দিয়ে প্রতিষ্ঠা লাভ করত। অসংখ্য স্ত্রী ছিল সকলের। একসাথে দুই বোনকে বিয়ে করা যেত। বাবা তালাক দিলে সৎমাকে বিয়ে করতে পারত। অবাধ যৌন সংসর্গ ছিল প্রতিষ্ঠিত। তখন স্বাধীন নারীর তুলনায় দাসীদের অবস্থা ছিল ভয়াবহ। কন্যা শিশুদের দেওয়া হতো জীবন্ত কবর। সমাজের লোকলজ্জা, নিন্দা, তাদের জন্য টাকা খরচ হয়ে যাবার ভয়ে তাদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করত না। অসত্য ও অন্যায়ের কাছে সত্য ও ন্যায় ছিল পর্যুদস্ত। এখানে এতিমদের কোনো ঠাঁই নেই, আখিরাতের কোনো ভয় নাই। শিরক আর কুফরিতে ঢেকে গেছে সব। এ সময় বিশ্বজগতের রহমত নবুয়তের আলোক ধারায় অবতীর্ণ হল হেরা গুহায়। নবুয়ত লাভ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত স্বরূপ কুরআন নাজিল হয় মানুষকে ফিরিয়ে নিতে এক আল্লাহর দিকে। আল্লাহর নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। দীর্ঘ 23 বছর অল্প অল্প করে নাজিল হয় আল কোরআন। আস্তে আস্তে অল্প অল্প করে এসব অমানবিকতা সমাজ থেকে তুলে দেওয়ার জন্য নির্দেশ আসতে থাকে। বহু বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কিছু কিছু আঘাত আছে যা শরীর থেকে মনেই আঘাত করে বেশি। তেমনি এক সম্পর্ক আবুল আহাবের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজির পুত্র কাসিমের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মারা যান। নবীজির সুখ মুগ্ধ করে আবুল আহাবকে। মনে সে বিপুল আনন্দ ও প্রশান্তি লাভ করে।
এই উৎসব মুখর খবরটি সে কুরাইশ সর্দারদের মাঝে বলতে লাগল, নাও, আজ তো মুহাম্মদের নাম ও নিশানা মুছে গেল দুনিয়া থেকে। আল্লাহ তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখনও ছিলেন সান্ত্বনার বাণী নিয়ে। আল্লাহ বলেন, হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি, কাজেই তুমি নিজের রবের জন্য নামাজ পড়ো ও কুরবানি করো। তোমার দুশমনি শিকড় কাটা নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকম দুঃখ সহ্য করতে হয়। এর মধ্যে সন্তান হারানোর কি কষ্ট তা অনেকেই অনুধাবন করতে পারবেন। আরেকজনের দুঃখ নিয়ে যে উল্লাস করতে পারে তাকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরাতে ব্যর্থ হয়ে তারা আরেক বুদ্ধি বের করল। আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের নজর পড়ল রুকাইয়া আর কুলসুমের দিকে। নিরপরাধ দুই মেয়ের ম্লানমুখী পারবে তাদের বাবাকে এই ধর্মপ্রচার থেকে বিরত রাখতে। আল্লাহর প্রতি ভালোবাসা ধুয়ে মুছে দূরে সরে যাবে। দুই সন্তান উতবা এবং উতাইবাকে নিয়ে মিটিং বসালো আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল। তারা বলল, বউদের তালাক দিবে কিনা বলো। মনের মধ্যে বয়ে যাওয়া কষ্টের মরু ঝড়কে চেপে রেখে উতবা সাহস করে বলল, বাবা, আমাদের কি দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে হাত মেলানোর? উনি আপনার ভাতিজা। এই আওয়ামে জাহেলিয়াতের যুগে নিকট আত্মীয় লোকদের সাথে ভালো আচরণ করা আরবের ঐতিহ্য। বনু মুত্তালিবের লোকদের অনেকেই তো ইসলাম গ্রহণ করেনি, তবুও তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দিচ্ছে। তারা তো বাকি কুরাইশদের সাথে হাত মেলায়নি। আবু লাহাব হুঙ্কার দিয়ে বলল, নিচু লোকেরা মেয়েদের যেমন জ্যান্ত কবর দিয়ে দেয়, আমি কেন তোমাদেরকে তাই করলাম না? কুলাঙ্গার ছেলে, তোমাদের বাপের মান ইজ্জত তোমাদের কাছে কিছুই না। তাহলে আমি অত কথা শুনতে চাই না। তোমাদের সাথে আমার মেলামেশা হারাম হয়ে যাবে যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে দুটোকে তালাক না দাও। তালাক দিবে কিনা বলো, হা কি না? উতাইবা বলল, হ্যাঁ বাবা, আপনাকে ছোট করা আমি সহ্য করব না। মেয়েকে দিয়ে আসার সময় থুতু ছিটিয়ে দিয়ে আসবো আমি। উতবা আর কোনো কথা বলল না, সে চুপ করে রইল। রুকাইয়া আর কুলসুম দুজনেরই তালাক হয়ে গেল। আর উতাইবা ঠিক বর্বরতা সীমা লঙ্ঘন করে গেল। নবীজির সামনে এসে থুতু ছিটিয়ে দিল, যদিও নবীজির গায়ে লাগেনি। কতটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি নিজেদের এত ঘনিষ্ঠ আত্মীয়দের এই আঘাত পেয়ে। তিনি তো একজন মানুষ, ফেরেশতা তো আর নন। তার মনেও দুঃখ বেদনা লাগে। যতটা আঘাত তারা দিতে চেয়েছে ঠিক ততটাই বুকে এসে লাগলো। তিলে তিলে সুখ দিয়ে সাজিয়ে তোলা সংসার ভেঙে যাওয়ায় কন্যাদের চোখ অশ্রুসজ্জল। নিজেদের আদরের কন্যাদের উপর এই নিষ্ঠুর আঘাত, পিতা হয়ে এটা সহ্য করা অনেক বেদনাদায়ক। একই সাথে দুই মেয়ের কান্না নবীজির মন বিদীর্ণ করে দেয়। তার উপর উতাইবার এই বেয়াদবি নবীজির সহ্যের সীমা ভেদ করে চলে যায়। অত্যন্ত বেদনাহত হয়ে নবীজির বদদোয়া বেরিয়ে এলো, হে আল্লাহ, তোমার কুকুরদের থেকে একটি কুকুরকে এর ব্যবস্থা নিতে পাঠাও। উম্মে জামিল ছিল একজন প্রতিহিংসা পরায়ণ নারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে নানাভাবে কষ্ট দিত, অকথ্য ভাষায় গালিগালাজ করত, কটূক্তি করত, মিথ্যা অপবাদ দিত। মুহাম্মদের প্রতি বিন্দুমাত্র মমতা যেন আবু লাহাবের মনে কাজ না করে, সেজন্য যতটুকু কুটনামি করা লাগে সে করেছে। ক্রমাগত কুটনামি করে করে রুকাইয়া, কুলসুম আর মুহাম্মদের প্রতি মন বিষিয়ে দিতে তার ভূমিকা অগ্রগণ্য। রুকাইয়া ও কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর ভেঙে দিয়েছে। প্রিয় দুই কন্যার অপমান পিতার মনকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই কি, সামান্য দেয়ালের ওপাশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক রান্নাঘর। রান্না প্রায় হয়ে এলে উম্মে জামিল রান্নায় বালি ছুড়ে দেন নির্বিকারভাবে। সে আর অন্যান্য প্রতিবেশী মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে ময়লা নারী ভুঁড়ি, গোবর, মলমূত্র ছুঁড়ে মারত। নবীজির নামাজ পড়ার ধরন তাদের কাছে বেশ হাস্যকর লাগত। তার উৎসাহে পাড়ার ছেলেরা নবীজি সিজদায় গেলে উটের নারী ভুঁড়ি তার পিঠে চাপিয়ে দিত, আর তাদের এ কাজে নিজেরাই একে অপরের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ত। ঘর থেকে বের হয়ে পা দিলেই মরুর ক্যাকটাসের ধারালো কাটা যেন ফুটে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে। বড় বড় ধারালো কাটাযুক্ত ডালপালা সে নিজে বহন করে আনত।
নবীজিকে একটু কষ্ট পেতে দেখলেও তার আত্মা ঠান্ডা হয়। উম্মে জামিল সবসময় বলতো, লা তু'জ্জার কসম, আমার এই মহামূল্যবান গলার নেকলেসটি বিক্রি করে দিব যদি মুহাম্মদকে ধ্বংস করার জন্য তোমাদের টাকার ঘাটতি হয়। মুসলমানদের মধ্যে নানা রকমের ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে রাখত। উস্কানি দিতে দিতে বিভীষিকাময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। আবুল আহাব আর তার স্ত্রী উম্মে জামিলের মধ্যে এত মিল দেখে মনে পড়ে সূরা নূরের ২৭ নম্বর আয়াত, আর দুশ্চরিত্র রমণী দুশ্চরিত্র পুরুষের জন্য, আর সৎ নারীরা উত্তম পুরুষের জন্য।